ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের নতুন ইউটিউব চ্যানেল টিআরএসি প্রাইম নিউজে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5% মামলার একটি বড় আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। আমরা জানি 42,949 যেটা প্রাথমিকের নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই নিয়োগে কিন্তু 5% প্যানেল গেজেট মোতাবেক, রুলস মোতাবেক সেই 5% প্যানেল কিন্তু আটটা বছর চলে গেলেও কিন্তু সেই প্যানেল কিন্তু অধরা। তো সেই প্যানেল নিয়ে একটি মামলা হাইকোর্টে দায়ের হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে। সেই মামলার দীর্ঘ শুনানি চলে, প্রায় 25টা অকেশনে তিনি শুনেছিলেন, একাধিক অর্ডার, একাধিক জাজমেন্ট তিনি দিয়েছিলেন 5% অ্যাডিশনাল প্যানেলের মামলায়। এই মামলায় প্রথমবারের জন্য এস রায় বাসু কোম্পানির নাম উঠে আসে, যেটা কিনা 2012 এবং 2016 সালের ওএমআর প্রস্তুতকারক সংস্থা, ওএমআর মূল্যায়নকারী সংস্থা এবং প্যানেল প্রস্তুতকারক যে সংস্থা অর্থাৎ এস রায় বাসু কোম্পানি, তাদের নাম কিন্তু প্রথমবার উঠে আসে। পিচ 518-র বাসিন্দা তারা, কলকাতাতে একটি ছোট্ট সংস্থা তারা এই কোম্পানি কিন্তু সমস্ত কাজ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে এবং কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে এই সংস্থাকে অভিহিত করা হয়। একাধিক ইমেল তাদেরকে পাঠানো হয় উইদাউট ওয়ার্ক টেন্ডার, অর্থাৎ কোনো টেন্ডার ছাড়াই তাদেরকে কাজ দেওয়া হয়। সেখানে মানিক ভট্টাচার্যের একাধিক যাতায়াত ছিল, সেটাও কিন্তু এই মামলার চলাকালীন উঠে আসে। তো সেই মামলা একটি বড় আপডেট কিন্তু উঠে আসছে। আমরা জানি সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 ক্ষেত্রে যে প্যানেল বের করেছে সেখানেও কিন্তু 5% দিয়েছে। 2009 সালের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিপিএসসিতে যারা বেঁধেছিল, উত্তর চব্বিশ পরগনা, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেও কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল দিয়েছে। তো এই প্যানেল তাদেরকে দিতেই হবে, গেজেট মোতাবেক যেহেতু রয়েছে, রুলসে রয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ হোক কাল হোক এই প্যানেল কিন্তু দিতে হবে। তো এই মুহূর্তে হাইকোর্টের সবথেকে বড় খবর যে এইটি কিন্তু গ্রুপ বি ম্যাটার, অর্থাৎ রাজশেখর মান্তাসার তিনি ছেড়ে দিয়েছিলেন, পরবর্তীতে প্রধান বিচারপতির কাছে এই মামলা যায়। প্রধান বিচারপতি কিন্তু এই মামলা পুনরায় রাজশেখর মান্তাসারের কোর্টে কিন্তু পাঠিয়ে দিয়েছেন এই মামলার শুনানি করার জন্য। আমরা গতদিনের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে এই মামলাকে পুনরায় ওই বেঞ্চে চলে আসছে। তো সেখানে শুনানির জন্য কিন্তু আবার পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন দাখিল করা হচ্ছে আজকে হাইকোর্টে, এবং শান্তনুশীর ওএমআর কেসেও কিন্তু পিটিশন দাখিল করা হচ্ছে আজকে। তো এই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে এবং বিভিন্ন রেসপন্ডেন্ট পার্টি যারা আছে তাদেরকে পার্টি করার পর, অর্থাৎ 20টা ডিপিএসসি এখানে রেসপন্ডেন্ট পার্টি, তাদেরকে পার্টিতে অ্যাপ্লিকেশনগুলো পাঠানোর পরে এবং হাইকোর্টে অ্যাপ্লিকেশন জমা পড়ার পরে এই মামলা কিন্তু শুনানির জন্য উঠবে। এবং সেক্ষেত্রে আমরা যদি প্রেজেন্ট স্ট্যাটাস দেখে নিই যে 5% প্যানেলে কোথায় কতটা কী চাকরি হতে পারে, তো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এই 8টি জেলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অতিরিক্ত রেকমেন্ডেশন দিয়েছে। আর বাকি জেলাগুলোর ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, যদি বর্ধমান, সেখানে 3358টা ভ্যাকেন্সি, রেকমেন্ডেশন হচ্ছে 3172 জন। ভ্যাকান্ট পোস্ট ছিল প্রথম দিকে 186 জন, দেন পরবর্তী অ্যাডিশনাল যে ছোটো ছোটো প্যানেলগুলো হয়েছিল সেখানে 112 জনকে নিয়োগ দেওয়া হয়। তো 74টা পোস্ট এই মুহূর্তে ফাঁকা আছে। এরকমভাবে আমরা কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, উত্তর চব্বিশ পরগনা, শিলিগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, প্রতিটা জেলায় আমরা দেখতে পাবো যে কী সংখ্যক ফাঁকা আছে। প্রত্যেকটা জায়গায় 5% হচ্ছে ধরে নাও 791 বা 800টা ভ্যাকেন্সি যদি আমি আলিপুরদুয়ারের ক্ষেত্রে ধরি, তাহলে 5/40, তাহলে 40টা ভ্যাকেন্সি কিন্তু সেক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেলের তাদের নাম থাকবে। এবং সেখানে যদি নন জয়নিং থাকে, অর্থাৎ ওই জেলাতে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকে বা অ্যাপয়েন্টমেন্ট নিলেও জয়েন না করে থাকে, তো সেই সমস্ত জায়গায় বা কাউন্সিলিং যদি কেউ না গিয়ে থাকে, তো সেই সমস্ত জায়গায় নন জয়নিং যত সিট হবে সেখান থেকে কিন্তু সর্বোচ্চ 5% অ্যাডিশনাল প্যানেল নিয়োগ হতে পারে এবং বাকি সিটটি কিন্তু ক্যারি করাবে নেক্সট রিক্রুটমেন্টে। তো এইরকমভাবে দেখতে গেলে কিছু অতিরিক্ত রেকমেন্ডেশন 8টি জেলায় দিয়েছে, বাকি 12টা জেলায় অধিকাংশ সিট ফাঁকা আছে। তো কোর্টের কাছে যে মেন অ্যাপ্লিকেশনটা মানে রিট পিটিশনটা দাখিল হয়েছিল সেখানে 7টি জেলায় তথ্য দিয়ে করা হয়েছিল, যেহেতু আরটিআই ইনফরমেশন করে সেই শূন্য পদগুলো বের করা গেছে যে কতটা নন জয়নিং রয়েছে। আর একটি ক্যান অ্যাপ্লিকেশন এই মামলার সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানেই 6 থেকে 8টি জেলার রেসপেক্টেড ডাটা কালেক্ট করে সেখানে দেওয়া রয়েছে এবং সেখানে বলা আছে যে কেন অতিরিক্ত নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের কি ইখতিয়ার আছে অতিরিক্ত নিয়োগ করার। তো সেই সমস্ত জেলার ক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল পাওয়া যাবে কিনা তার জন্য কানেক্টেড অ্যাপ্লিকেশন 1 2024-এর দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ এটা অ্যাডিশনাল পার্টি এখানে হয়েছে। তো এই কানেক্টেড 1 যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত নিয়োগের জন্য সেখানে কিছু সাবমিশন দেওয়া হয়েছে। আর মেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে ডিস্ট্রিক্টগুলোতে ভ্যাকান্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো নিয়ে কিন্তু ফাইলটা করা হয়েছিল। মামলাটা খুব ভালোভাবে অনেকটা দূর এগিয়ে গেছে এবং সিবিআই এখানে রিপোর্ট ফাইল করেছে একাধিক অকেশনে সিবিআই
বিভিন্ন রিপোর্ট দিয়ে তারা এই 42,949 অনেক রহস্য উদ্ঘাটন করেছে। এসরায় বাসু কোম্পানি তারা একটি রিপোর্ট দাখিল করেছে 264 পাতার, সেখানে তো পূর্ণাঙ্গ বিষয় উল্লেখ করা আছে এবং তারা যে অ্যাডিশনাল প্যানেলে 2260 জনের যে তালিকা তারা পরবর্তীতে প্রস্তুত করেছিল, সেই গোটা প্যানেলটা কিন্তু তারা তাদের এভিডেভিটে অ্যানেক্স করেছে। এই সাথে পর্ষদের তরফ থেকে 2-3টে এভিডেভিট দাখিল করা হয়েছে এবং আরসি বাগচি মহাশয়া তিনিও কিন্তু, অর্থাৎ তৎকালীন পর্ষদ সচিব, তিনিও কিন্তু এখানে বেশ কিছু রিপোর্ট দিয়েছেন, যার দৌলতে কিন্তু এরকম জিনিস আমাদের সামনে আসছে, যে অতিরিক্ত নিয়োগ বা কম নিয়োগ বা কত গোটা রেকমেন্ডেশন করেছে সেগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে। তো এই 5% মামলায় আজ হোক বা কাল হোক পর্ষদকে কিন্তু একটা করে স্টেপ নিতেই হবে। সামনে লোকসভা ইলেকশন, তার মধ্যেই মামলাটা উঠছে। এখানে যদি হাইকোর্ট, যেহেতু এই কোর্ট 13 নম্বর কোর্টে কিন্তু সেরকম মামলা ফেলে রাখা হয় না, খুব দ্রুত শুনানি হয়, তো সেখান থেকে আশা করাই যায় যে 5%-এর মতন একটি তাবড় মামলা, একটা খুব জোরালো এবং ডকুমেন্ট নিয়ে মামলা, এটা কিন্তু পর্ষদ কোথাও কি বিপাকে পড়তে চলেছে এবং সেই সমস্ত পিটিশনার যারা মামলাকারী তাদের কিন্তু একটা কিছু ভাগ্যের শিখে চিল্লেও ছিটতে পারে। ইন জেনারেল অনেকে বলছে ইন জেনারেল রায় হবে, কিন্তু সেক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ টেনে বলি। মালদার ক্ষেত্রে লাস্ট নেমেছে জেনারেল 10.252, এর থেকে যদি নিচে নামতে হয় তাহলে তো সেই প্রার্থীকে ফেল করতে হবে। তো অনেক জেলাতে যেহেতু ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ 2016 সালে হয়েছিল, সেক্ষেত্রে 5% দিলেও তো একটা প্যানেল দিতে হবে। প্যানেল দিলে কিন্তু রিজার্ভেশন নোটসটা না মেনে যদি প্যানেল প্রকাশ করে 5%, তাহলে সেক্ষেত্রে আবার পর্ষদ কিন্তু বিপাকে পড়তে চলেছে। তো সেক্ষেত্রে পর্ষদ কি চাইছে এখানে, কোনো ক্রমে যদি বাঁচার চেষ্টা করে, তো সেক্ষেত্রে হয়তো পিটিশনের ভিত্তিকেও তারা দাবি করতে পারে, যেমনটা দাবি করেছিল সিঙ্গেল বেঞ্চে কিন্তু তাদের তরফ থেকে এমন একটা আভাস পাওয়া গেছিলো যদি কোর্ট অর্ডার দেয় তাহলে পিটিশনের ভিত্তিক রায় কিন্তু তিনি করিয়ে দেবেন, পর্ষদের তরফ থেকে এমনই আইনজীবী জানিয়েছিলেন। তো পরবর্তী ক্ষেত্রে এই মামলা পিটিশনের ভিত্তিক হয় নাকি ইন জেনারেল হয় সেটা তাকিয়ে থাকতে হবে। ইন জেনারেল হলে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 5% প্যানেল এই মুহূর্তে পর্ষদের পক্ষে প্রকাশ করা সম্ভব হবে না, কারণ ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ যেহেতু 42,949 করে বসে আছে। তো 10.252 নিচে কী করে নামবে, কারণ প্রার্থী তো সেখানে নেই। তো সেক্ষেত্রে কাদের নাম এখানে ইনক্লুড করবে সেটা আমাদের একটা দেখার ব্যাপার হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।